স্যার, আমি যদি এখন আপনার বাসায় না আসি, আপনার সঙ্গে ওই কাজ না করি, তাহলে আপনি আমাকে ট্রান্সফার করে দিবেন? আমি তো আপনাদের জন্য অনেক কিছু করছি, আমাকে ট্রান্সফার করেন না স্যার। তাহলে কি এতদিন তুমি ওর সাথে খেলাধুলা করেছো, এখন তুমি রাজি হও না কেন? আজকে তোমাকে আসতে বলছে, আসো না কেন? এই সমস্ত অফার দেন না, এরকম কিছু কথা বলেন না আমাকে। দরকার হলে চাকরি ছেড়ে দেবো স্যার, তবুও আপনার সঙ্গে এই কাজগুলো করতে পারবো না। হেডকোয়ার্টারে যাই আমি আপনার নামে নালিশ করব। শেখ হাসিনা আমার কি হয়েছে এটা তুমি জানো? হ্যালো স্যার। আর তসলিম কোথায় দেবে? স্যার, অফিসে আসছি। তুমি অফিসে গেছো কেন? হ্যাঁ, অফিসে প্রতিদিন তো ডিউটি করি, অফিসে তো আমাকে আসতে হবে। গতকালকে তোমাকে কি বলেছিলাম? তোমাকে অফিসে যেতে বলেছিলাম আমি? কি বলছিলেন আমি তো বুঝতে পারছিলাম না স্যার। গতকালকে তোমাকে কি বলছি সেটা কি তুমি বলে গিয়েছো? আপনি কি যেন একটা বলছিলেন, আমি ক্লিয়ারলি বুঝতে পারি না, আমি তো অফিসে চলে আসছি। কি বলছিলেন স্যার? তোমাকে গতকালকে বলছিলাম যে তাসলিম তোমাকে আগামীকালকে অফিসে যেতে হবে না, তুমি আমার বাসায় চলে আসবে। এ কথা তোমাকে বলছি। ওহো, আসলে আমি বুঝতে পারছিলাম না। স্যার, কেন বাসায় যাবো আমি? আমাকে বাসায় যেতে হবে কেন? কেন, বাসায় কি তুমি নতুন আসো? না, এই কারণে তো আমি বাসায় যেতে পারবো না স্যার। আপনি আমার সঙ্গে যা কিছু করেন আমার ওইগুলো আর ভালো লাগে না। ভালো লাগে না কেন বাসায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। এতক্ষণ আপনারা একটা ফোন আলাপ শুনতে পেলেন। এটা হলো সাবেক পুলিশ কমিশনার আসাদ এবং একজন নারী কনস্টেবলের। প্রিয় দর্শক, এই ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত না টেনে সম্পূর্ণ শুনবেন। আর আওয়ামী লীগের এই সাবেক পুলিশ কমিশনার আসাদ কেমন মানুষ ছিলেন এটা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের ফোন আলাপটা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য। কি তুমি নতুন আসো? আমি বাসায় যেতে বলছি, আমি এই কারণে বাসায় যেতে চাচ্ছি না। আপনি আমার সাথে যা করেন, যা কিছু করেন আমার ওইগুলো কখনোই ভালো লাগে না। যা কিছু করেন আমার ইচ্ছার বাইরে করেন, আমি ওইগুলো করতে পারবো না। তো সুযোগ সুবিধা ভালো লাগে, টাকা পয়সা ভালো লাগে। হ্যাঁ, আমি জব করি, সুযোগ সুবিধা ভালো অবশ্যই লাগবে। ভালো তাহলে লাগবে না কেন? অন্য 10টা মেয়ে যে সব সুযোগ সুবিধা নেই, তো তা থেকে তুমি ডাবল নাও, আমার থেকে টাকা পয়সা নাও এক্সট্রা, ওগুলো ভালো লাগে। আর বাসে আসতে বলছি ওটা ভালো লাগে না। এই কারণে কি আপনার সঙ্গে প্রতিনিয়ত আমার রাত কাটাতে হবে স্যার? আমি কি তোমাকে রাতে আসতে বলছি না দিনে আসতে বলছি? যাই হোক, ব্যাপারটা তো একই। প্রতিনিয়ত আপনার সঙ্গে দিনে এভাবে মজা মাস্তি করতে হবে, আমি এগুলো পারবো না স্যার। আমার এখানে চাকরি করলে এগুলো করতে হবে। চাকরি করার মানেই তো এগুলো না। তাহলে তুমি এগুলো সুযোগ নাকি সুবিধা মানে? আমার কাছ থেকে নাও নাই? 6 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ডিউটি করো। ডিউটির বিষয়টা অন্যরকম। আপনি ফার্স্ট টাইম আমার সঙ্গে যা কিছু কথা বলছেন, এখন যত দিন যাচ্ছে তত আপনি আরো নিজের মতো ইচ্ছা করে সবকিছু আপনি করেন, ঘরের স্ত্রীর মতো আমাকে ব্যবহার করেন। আমি কি আপনার ঘরের স্ত্রী নাকি? ঘরের স্ত্রীকে যা দিই তা থেকে তো ডাবল দিই তোমাকে, যখন যা আর চাচ্ছ আমার পূরণ করে দিচ্ছি। না, এই আপনি আমার সঙ্গে যে কাজগুলো করেন এই কাজের বিনিময়ে আমি আপনার কাছে কোনো কিছু চাইবো না, কোনো কিছু দরকার নেই। আমি এখানে জব করব, আমি আপনার এত কথা আমি রাখতে পারবো না। কাজের বিষয়ে সব কথা রাখবো, এইখানে কিন্তু আমি এখানে জব করলে তো এগুলো রাখতে হবে। না স্যার, আমি এতদিন আপনার কথা রাখছি, আপনার কথা মতো সবকিছু করছি স্যার। আমি বাসায় নিয়মিত আপনার সঙ্গে যে এগুলো করতে পারবো না। তাহলে তো তুমি এখানে জব করতে পারবে না, তোমাকে তো ওই রাঙামাটি ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করবেন কি না করবেন, আমি এখানে চাকরি করবো না, আমি অবসরে যেতে চাই। এভাবে আমি ডিউটি করব না। তুমি অবসরে চলে যাবো, তুমি তোমার চাকরি বয়স কতদিন? আমি আগে 7-8 বছর করছি, আর এখানে 2 বছর। আগে যেখানে ছিল ওখানে 8 বছর 7 বছর কেন? হ্যাঁ, হ্যাঁ। 3 বছর পর পর তো ট্রান্সফার হয়, তোমার ট্রান্সফার কয়বার হয়েছে? ওখানে মাত্র একবার, একবার হয়েছে। তার মানে ওইখানে তুমি এগুলো কাজ করতা? না, আমার এইগুলো কাজের অফার কেউ কখনো দেয় নাই। ওখান থেকে ট্রান্সফার এখানে আসছো? জি স্যার। আচ্ছা তাসনিম শোনো, তোমাকে আমি ভালোভাবে বলতেছি, এ- এখন মাঝপথে এসে থেমে গেলে তো চলবে না। তুমি আমার সাথে যা ডিল করছো, যা কথা দিছো ওগুলো তো রাখতে হবে। স্যার, আপনার সঙ্গে তো আমার এমন কোনো কথা নেই যে প্রতিদিন আপনার কাজ করতে হবে, আপনার কথা মতো চলতে হবে। আমি চাকরি করি ঠিক আছে, তাই বলে না যে অফিসের বাইরে আপনার সঙ্গে আমার সবকিছু করতে হবে। এগুলো অসম্ভব স্যার। তাহলে কি অফিসে তোমার সাথে আপ- এগুলো করবো? আমি এগুলো করবো না। আপনি অফিসে করবেন কেন? অফিসে বাইরে কোথাও করবেন না।
আপনি বড় স্যার, আপনার কথা মতো সবকিছু করে আমি কোনো কিছু বলতে পারি না স্যার। আপনি আমার সঙ্গে এরকম কিছু আর করবেন না। কেন, তোমাকে কি তৃতীয় পক্ষ কেউ বুদ্ধি দিচ্ছে? না, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ কোথা থেকে আসবে? এগুলো কি কখনো কাউকে বলা যায়? আপনি আমাকে নিয়ে যে খেলাটা শুরু করছেন, এই কথা কি কাউকে বলা যাবে? তুমি বলা তো যাবে ছিলা না বিড়ালের মতো, এখন বাঘের মতো হুঙ্কার দিতেছো, কারণটা কি? বুঝলাম না তো তাসনিম। স্যার। আসল কথা, আমি এইগুলো কখনো করবো না, আমার করতে ইচ্ছা হয় না। আপনি যা কিছু করেন আমার ইচ্ছার বাইরে সবকিছু। আমার মন থেকে এগুলো কখনো চাই না, আমার ভালো লাগে না। ইচ্ছার বাইরে করি? তাহলে যে টাকা পয়সা নয় ওইগুলো কি ইচ্ছার বাইরে ছিল? অবশ্যই আপনার ইচ্ছা মতো কাজ করেন, ভালো লাগে, আপনি শান্তি পান, এই কারণে আপনি আনন্দে খুশি হয়ে আমাকে আপনি গিফট করেন, টাকা পয়সা এটা সেটা সবকিছু আমাকে দেন, এইগুলো সেগুলো। আরে, মেয়ে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না? আমি পরিবর্তন আপনাকে ছাড়া তো অন্য কারোর কাছে আমি কোনো কিছু করব না। আমি অ্যাকচুয়ালি আমি এই এই কাজ থেকে আমি বিরত থাকতে চাচ্ছি। এই ঠিক আছে। স্বামী স্ত্রীর খেলাটা আমি আর খেলবো না কারোর সাথে না। আপনি কেন? আপনি তো একজন বড় স্যার, আপনার সঙ্গে যেহেতু আমি এগুলো করবো না, এগুলো অন্য কারোর কাছে করবো, আমি কখনো করবো না। হ্যাঁ, তাহলে তো তোমাকে আমি ট্রান্সফার করে দিতে পারি, সেটা কি তুমি জানো? স্যার, আপনার শক্তি পাওয়ার সবকিছু আছে আমি জানি, কিন্তু আপনার উপরেও তো বড় স্যার আছে, হয়তো আপনি এখানকার বড় স্যার, কিন্তু প্রয়োজনে আমি হেড অফিসে যাব, হেডকোয়ার্টারে যাই, আমি আপনার নামে নালিশ করব। তুমি হেডকোয়ার্টারে যাওয়া, হেডকোয়ার্টারে যে অভিযোগ করবা? অবশ্যই আমার হেডকোয়ার্টারে প্রয়োজন আমি যাব। হুম। তুমি জানো আমি কোন পর্যায়ের অফিসার? হ্যাঁ আমি জানি, আমি যেখানে হ্যাঁ। জব করি আপনি এখানকার বড় স্যার, কিন্তু তাহলে হেডকোয়ার্টারে তো আপনি বড় কেউ না। আহ, হেডকোয়ার্টারে আপনার বড় স্যার আছে। এই জবের বাইরে আলাদা পরিচয় আছে, আমার সেটা জানো? আছে, জানি, আমি আহ, সবকিছু জানি। শেখ হাসিনা আমার কি হয় সেটা তুমি জানো? হ্যাঁ, আমি সেটাও জানি। শেখ হাসিনা যে আমার বোন হয় সেটা কি তুমি জানো? জানি। আহ, তাহলে জেনে শুনে তুমি কি জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করবা? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আপনি আমার বড় স্যার, আমি কেন আপনার সঙ্গে ঝগড়া করবো? আমি তো সম্মান দিয়ে আপনার সঙ্গে সবসময় কথা বলতে চাই। তোর আপনার কথা সম্মানের মতো জায়গাটা কাজ তুমি করতে রাখলা চাই। কোথায়? গতকালকে যে তোমাকে বলে আসলাম তাসনিম, তুমি সকাল 10টার মধ্যে তুমি আমার বাসে চলে আসবা, তুমি কি করলো? তুমি অফিসে যে কাজ করা শুরু করতেছো, তোমাকে আমি কাজ করার কথা বলছি? আমার আসল কাজটা তো অফিসিয়াল কাজ, আর আপনি যেটা করেন ওটা তো অফিসিয়াল কাজ না, ওটা আমার প্রয়োজনীয় কাজ না, ওটা আপনার প্রয়োজনীয় কাজ। তাই আমার প্রয়োজনে যেটা হয় আমি সেই কাজগুলো করব। তো আমি তো তোমাকে বলছি যে অফিসে যা কাজ ওগুলো আমি দেখে নেবো। ওগুলো তো আমি মালিহাকে বলে আসছিলাম যে তুমি তাসনিমের যত কাজগুলো আছে ওগুলো তুমি শেষ করে আমাকে আপডেট জানাবা। আরো অনেকে আমার কলিগ আছে, আপনি তাদের সঙ্গে কিছু করতে পারেন, কিন্তু আমি এভাবে আর কিছু করতে পারবো না। আমি তো একটা মেয়ে, আমার তো একটা জীবন আছে না? এভাবে কতদিন এই খেলাটা খেলবেন আপনি আমার সঙ্গে? তুমি এখানে তো যত আহ, নারী কর্মী আছে তাদের থেকে তো তুমি বেশি সুন্দরী, দেখতে তো আকর্ষণীয়। হ্যাঁ, আমি সুন্দরী, সেই সুযোগ নিয়ে তো আপনি আমার সঙ্গে সবকিছু করেন। আমি আপনার উপর কোনো কথা বলতে পারি না। আমি ওই যে আপনি বললেন না, আমি আসলে বিড়ালের মতো হয়ে থাকি, এটা করবো সেটা করবো তোমার নামে, তুমি কোথাও চাকরি করতে পারবা না। সরি স্যার, আমাকে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের এই সাবেক পুলিশ কমিশনার আসাদ এবং নারী কনস্টেবলের যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন, এই ফোনআলাপটা তাদের নাম ধরে উল্লেখ করে বানানো হলো। এই বিষয়টা কতটুকু আপনাদের কাছে বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।